সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে বেতন, এমপিও শিক্ষকদের তথ্য দেওয়ার সময় বাড়লো। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে বেতন, এমপিও শিক্ষকদের তথ্য দেওয়ার সময় বাড়লো। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য ইএমআইএস সেলে আপলোড কার্যক্রমের সময় বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা 28 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত তথ্য অনলাইনে আপলোড ও হার্ড কপি জমা দিতে পারবেন। আর এই তথ্য 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকেরা যাচাই করবেন। এসব নতুন তথ্য জানিয়ে সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক ও প্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। তবে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠান প্রধানরা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, তথ্য সংশোধনে নানা জটিলতার সম্মুখীন হয়েছেন। ওয়েব পেজে প্রবেশ করতে দীর্ঘ সময় লেগেছে। রোববার 1 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিওর টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পাঠানো ও যাচাইয়ের সময়সূচি নির্দেশক্রমে নিম্নরূপ পুনর্নির্ধারণ করা হলো। প্রতিষ্ঠান প্রধান অনলাইনে তথ্য পাঠাবেন ও হার্ড কপি জমা দেবেন 28 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। উপজেলা, থানা, স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক কর্মকর্তা ও কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক তথ্য যাচাই করবেন 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত।